হাই বন্ধু তাকাও। তো আমরা এখন যে জায়গায় আছি, ও ভাই ওনারা মাদ্রাসার সামনে, মাদ্রাসার গেটের সামনে উনি ব্যানার লাগাই দিয়ে দিছে। মানে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ 47। তো আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো আজকে ভিডিও কিনে হতে যাচ্ছে, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখো অবশ্যই বুঝে গেছো। তো চলো ভিডিও শুরু থেকে শুরু করা যাক। এখন ফজরের পর, তো এই ফজরের পরে এত সুন্দর বাতাস, কি সুন্দর আবহাওয়া এবং পাখির কিচিরমিচির শব্দ, সব কিছু আলহামদুলিল্লাহ। এমন কিছু মানুষ আছে যারা এই সকালের মুভমেন্টটাকে মিস করে, সকালের মুভমেন্টটাকে মিস করে, তারা সারা দিনটাকে মিস করে। এই জন্য বলতেছি এটা, যেরকম এই সকালের মুভমেন্টটা এত সুন্দর, অসাধারণ, কি সুন্দর একটা বাতাস, ঠান্ডা যখনই গায়ে লাগে তখন এই জায়গাটা প্রকাশ করতে পারবো না। অনেকে জানো না যে আজকে আমাদের পরীক্ষা। তো একটা পরীক্ষার জন্য ঈদের আগ থেকে এই পর্যন্ত এখন আমরা ভুগতেছি। কি জন্য ভুগতেছি, যে এই পরীক্ষাটা যদি ঈদের আগে নিয়ে নিত তাহলে এখন আর এই প্যারাটা নেওয়া লাগতো না। তো আজকে সেই পরীক্ষাটা, তো এখন যে ব্রিজটার পাশে, সেই ব্রিজটা মানে আমাদের এলাকার মধ্যে ভাইরাল একটা ব্রিজ। তো এই জায়গায় কি জন্য ভাইরাল সে তোমরা একটু পরে দেখতে পারবা। তো এমন জায়গায় আছি যে জায়গায় তে যদি মাদ্রাসায় না যায় তাহলে মাদ্রাসায় আমাকে বদয়া দিবে যে তুই তুই এত কাছ থেকে আইসাও তুই আমাকে কোনো দেখে গেলি না। তো চলো আগে ওই গাছটা দেখে তারপর আমরা আমাদের মাদ্রাসা থেকে একটু ঘুরে আসি। আর কোন জায়গা থেকে পরীক্ষা দিতেছি সব কিছু দেখাতে হবে। তো এই সেই গাছ যেটার কারণে এই জায়গাটা ভাইরাল। এই যে রোদরহাট থেকে শান্তিরহাট, এই গাছটার কারণে এই জায়গাটা ভাইরাল। এই জায়গায় আমি আমি প্রত্যেকদিন একটা না একটা ভিডিও পাই। চলো আগে মাদ্রাসা সেই জায়গা থেকে ঘুরে আসি। এখন যে জায়গাগুলো দেখতেছেন, এগুলা যে এই জায়গাগুলো দেখতেছেন, এই দোকানটা তো নতুন হয়েছে। তো এই জায়গাগুলো আমরা সবাই পরিচিত, যেমন আমরা যারা এই মাদ্রাসায় পড়ছি, এই জায়গাগুলো দিয়ে এখান থেকে শান্তি যেতাম। মাদ্রাসায় ভালো লাগবে না, ক্লাস ভালো লাগবে না, তখন সেই জায়গায় বসে থাকতাম। তো এই সেই মাদ্রাসা, যে মাদ্রাসায় দীর্ঘ আমি 5 থেকে 10ম শ্রেণীতে পড়ছি। তো এই সেই মাদ্রাসা, যে জায়গায় অনেক স্মৃতি, অনেক মুভমেন্ট, অনেক কিছু জড়ে আছে। এই জায়গাটা দেখার পরে ফজরের পর পর নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। ফজরের পর পর অনেক সুন্দর আবহাওয়া। ইন্টারেস্টিং বিষয় দেখাই আমি মাদ্রাসার সামনে, ওনারা মাদ্রাসার সামনে, মাদ্রাসার গেটের সামনে উনি ব্যানার লাগাই দিয়ে দিছে, মানে বুঝাইতেছে ওরা খাঁটি ফ্রেন্ড। মূলত কথা হলো মাদ্রাসার সামনে লাগাইলি কেন ভাই, অন্য কোনো লাগাইলে হইতো। আমাদের আরেকটা আড্ডার জায়গা দেখাই। এই জায়গায় বলাফান যখন ভালো লাগে না, মন খারাপ থাকে, আরও ইত্যাদি ইত্যাদি যখন খারাপ থাকে তখন তারা এই জায়গায় এসে বসে থাকে। এটা শুধু খালি এক নাম বলে হলো সুপার হুজুরের বাগান। সুপার হুজুরের বাগান বলার সাথে সাথে দেখবেন এই জায়গায় সুপার হুজুরের বাগান বললেই সবাই এক কিলকে দেখে দেবে ওইটাই। তো এই জায়গায় এসে বসে থাকে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু করে। সব কিছু তো বিস্তারিত বলা যাবে না, কারণ সব কিছু বললে সমস্যা আছে। পরীক্ষা দেওয়ার জন্য বের হয়ে গেছে বাড়ি থেকে, প্র্যাকটিক্যাল বটবিলা যাইতে হবে আর কি। হাই বন্ধু তাকাও। যেটা বলতেছিলাম, এখন আমি যে বিল্ডিং এর ভেতরে আছি, এতদিন আমি এই বিল্ডিং এর নিচের একবার নিচতলায় পরীক্ষা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সকল পরীক্ষা ভালো গেছে। আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তো দেখা যাবে আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা কেমন দিই, সব কিছু তো আপনাদের মাঝখানে শেয়ার করবো। আর তো তো আমরা যদি এই ছাদের উপর থেকে যদি নিচে জুম করি তাহলে দেখতে পারবো। তাই নাকি গো? আজি আজি তো এই জায়গায় সবাই সবার মতো গল্প করতেছে, কেউ মজা করতেছে। তো এখন প্রায় কত বাজে,
15 বাজে, এখন 45 মিনিট বাকি আছে পরীক্ষা শুরু হতো। ও সে পর্যন্ত টুকটাক কিছু ভিডিও আসবে মিউজিকের সাথে, সে পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ। এখন সম্ভবত কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান মাথায় ঘুরতেছে তা জানি না, তবে এক জায়গায় যাওয়া হবে। কোথায় যাওয়া হবে তা জানি না, তবে এক জায়গায় যাওয়া হবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এগুলো কী করবো, বাকিটা ইতিহাস। সবারই শেষ আমাদের হলে, বেশি অংশ শেষ। স্যারেরা প্র্যাকটিক্যাল জমা নিয়ে নিয়েছে আরও আগে। হুজুর থেকে ব্যায়াম জমা দিয়ে যা, ওই যে হুজুর ওই রুমে হ্যাঁ যা। তো এর মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ। এখন সবাই সবার মতো ওনারা ওই জায়গায় আমার বিনোদন লইতে আছে, যাক বিনোদন কোনো সমস্যা নেই। তো বিদায়। বিশ্বাস করেন ভাই, এই সময় এই জায়গায় আইসা নিজেকে কতটা যে রিল্যাক্স মনে হইতেছে যা বলার বাইরে। আমি কাল রাত থেকে অনেক প্রায় ছিলাম, অনেক টেনশনে ছিলাম। কি নিয়ে টেনশনে ছিলাম তা খোলসা করে বলা যাবে না, তা খোলসা করে বলতে গেলে নিজেরই সমস্যা। তো তা খোলসা করে বলা যাবে না, অনেক টেনশনে ছিলাম, অনেক প্রায় ছিলাম। এখন মনে চাইতেছি এর ভিতরে ডুবাই গোসল করে সব দুঃখ কষ্ট সব এখানে ঝাড়ে দিয়ে চলে যায়। এখন এটা ছাড়া আর কোনো না মনে চাইতেছে না। তো দেখো শুধু খালি ওয়েদারটা দেখো আর ভিউটা দেখো, বাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু করতে পারে। শুধু ওয়েদার আর ভিউটা দেখো, অসাধারণ ভিউ ভাই। ইলিশ পার্কে আসার আর মজা কি জানেন? ইলিশ পার্কে আসার মজা হলো এটা, এই জায়গায় বৈশাই নদী, লঞ্চ, ফেরি সবকিছু ইত্যাদি সবকিছু দেখা যায়। এটার মজাটাই এটা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ফলো দিয়ে পাশে থাকেন, কমেন্ট করতে বলবেন না কিন্তু।